জুলাই আন্দোলনের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে নিতে চায় না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। মানবতাবিরোধী অপরাধের বিচার করার সক্ষমতা দেশের আদালতের রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের আন্দোলনে চট্টগ্রামে প্রায় ৫ শতাধিক আহত এবং ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনার মামলায় রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম এবং পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে। বাংলাদেশ এই ধরনের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সক্ষম। বাংলাদেশ এই বিচার করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং ইচ্ছুক। বাংলাদেশের সেই সামর্থ্য আছে। সুতরাং ঘটনা বাংলাদেশে ঘটেছে, আসামিরা এই বাংলাদেশেই বাস করে বা বাংলাদেশের আশেপাশেই আছে, সাক্ষীরা এখানকার। সুতরাং এই বিচার বাংলাদেশের কোর্টে হবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। আইসিসিতে তখনই যেতে হয় যদি কোনো রাষ্ট্রের অভ্যন্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সেই রাষ্ট্র সক্ষম না হয়, অথবা সেই রাষ্ট্র যদি এই বিচার করতে উইলিং না হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই দুটার একটাও প্রযোজ্য না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।